जय हिंद बंधु वेलकम टू माई चैनल आशिक बाउरी ब्लग। तो আপনারা সব কেমন আছেন? আশা করব আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আমার একটা ইউটিউব ফ্রেন্ড কমেন্ট করেছে যে দাদা আপনি কিভাবে চাকরিটা পেলেন, চাকরি পাওয়ার পেছনে আপনার কতটা পরিশ্রম ছিল। আবার বলেছে আমি তো খুব একটা পড়াশোনায় ভালো স্টুডেন্ট নয়, তাহলে আমি কি সরকারি চাকরি পাবো? তো খুব ভালো কথা প্রশ্ন করেছো। আমি আমার লাইফের এক্সপিরিয়েন্সটা বলবো ভাইকে। আর যারা সব দেখছো আমার চ্যানেলের ভিডিওটি তারাও দেখো লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো পড়াশোনায় আমি যে খুব একটা ভালো স্টুডেন্ট ছিলাম, স্কুলে বা কলেজে ফার্স্ট বই ছিলাম তা কিন্তু নয়। আমি মোটামুটি পড়াশোনা করতাম। তো আমার যারা বন্ধুরা ছিল তারা কিন্তু যারা যারা খুব ভালো পড়াশোনা করতো আমার সেরকম টাইপেরই কয়েকজন বন্ধু ছিল, আবার আমার লেভেলে ছিল। আর আমি সত্যি খুব একটা যে ভালো স্টুডেন্ট তা কিন্তু নয়। আর চাকরি পাওয়ার যে সিলেবাস সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা, আর স্টুডেন্ট লাইফ বা পড়াশোনার লাইফের যে সিলেবাস সেটা কিন্তু আলাদা। তুমি ফার্স্ট বই না লাস্ট বই সেটা কিন্তু চাকরির পরীক্ষার সিলেবাসে কিন্তু সেটা ম্যাটার করে না। চাকরি তোমার যদি কোনো একটা টার্গেট থাকে, প্রথমে বলবো তোমার যদি কোনো টার্গেট থাকে যে আমি এসএসসি জিডিতে যাব বা ডাব্লিউপিতে যাব, প্রাইমারি টিচারে আমি যাব, তো এরকম যদি তোমার টার্গেট থাকে তো ওই টার্গেটের জন্য তোমাকে সেটা ফোকাসে রাখতে হবে যে ডাব্লিউপির জন্য কী সিলেবাস আছে, সেটা ফার্স্ট বই হোক আর লাস্ট বই হোক, তাকে সেই সিলেবাসটাই ফলো করতে হবে। তুমি ডাব্লিউপিপির জন্য পড়বে, আর শুধু তো এমনটা নয় যে কোনো একটা বই বসে চোখ বন্ধ করে পড়তেই থাকবে তা তো নয়। তো তুমি কতটা পড়াশোনা সেটা ম্যাটার করে না। তুমি যদি পুলিশে বা ফোর্সে আসতে চাও তার জন্য ক্লাস 10 পাস হতে হবে। তো ক্লাস 10 পাস যদি হয় তো তার সিলেবাস ক্লাস 10 পাসের লেভেলের হবে। তো সেই হিসাবে তোমাকে পড়াশোনাও করতে হবে। তো আমি বলবো যে ফোর্সের বা ডাব্লিউপির জন্য তুমি আমাকে কমেন্টটা করেছো যে কীভাবে আমি চাকরি পাবো। তো এর জন্য আমার যতটা মনে হয় যার যতটা ক্যাপাসিটি সেই হিসাবে তো পড়তেই হবে, কিন্তু আমার যেটা মনে হয় যে কেউ যদি 2 ঘন্টা করে রোজ পড়ে এবং 4টি মাস যদি কেউ কন্টিনিউ পড়ে 2 ঘন্টা করে, সারাদিনে 2 ঘন্টা নিজের জন্য টাইম বের করাও, তা আমার মনে হয় তুমি ক্র্যাক করতে পারবে ডাব্লিউপি বা এসএসসি জিডি, যে প্যারামিলিটারি সিআইএসএফ বিএসএফ সিআরপিএফ আইটিবিপি আসাম রাইফেলের যেগুলো থাকে সিএপিএফে, তুমি আরামসে সেটা ক্র্যাক করতে পারবে। এটা বিরাট কিছু টাফ নয়। তো আমি চাকরি কিভাবে পেলাম, তো আমি যখন 2012 সালে কলেজে পড়াশোনার জন্য ভর্তি হয়, অ্যাডমিশান নিয়েছিলাম। তো আমার একটা বন্ধু ছিল মোহাম্মদ আলিফ মিদ্দা নাম তার। তো 2012তে একটা ফর্ম বেরিয়েছিল এসএসসি জিডির মাধ্যমে। তো আমার দুর্গাপুরে সেটা ফিজিক্যালের জন্য ডাকা হয়। আগে ফিজিক্যাল আগে হতো, তারপর পরীক্ষা হতো, রিটেন এক্সাম হতো। তো ওখানে আমি গেছিলাম, আমার বন্ধুও গেছিলো। তো দুজনে চেস্টে বাদ, রানিং 5 কিলোমিটার ছিল প্রথমে, 5 কিলোমিটার রানিং করার পর দুজনে চেস্টে বাদ পড়ে যায়। দুজনেরই কারো হয়নি, চেস্টে বাদ। তারপর চাকরি সম্পর্কে আমার অতটা নলেজ ছিল না। আমারও মনে হতো যে আরে আমি কি সরকারি চাকরি পাবো আমি পাবো না হয়তো, ঠিক আছে। কিন্তু এই যে আলিফ বললাম, ও কিন্তু খুব ভালো স্টুডেন্ট ছিল, ওর কনফিডেন্স থাকতো যে আমার চাকরি হয়ে যাবে, সবসময় কনফিডেন্স থাকতো। কিন্তু আর কোনো কিছু ফর্ম টর্ম বেরোলে ওই আমাকে বলতো যে আরে ফর্ম বেরিয়েছে চল ছাড়বো, অ্যাপ্লাই করবো। হ্যাঁ, তো আমার বন্ধু যে আলিফ 2015 সালে এসএসসি জিডি ফির দুবারা বেরিয়েছিল। তো ও অ্যাপ্লাই করতে যাওয়ার জন্য আমাকে ডাকতে এসেছিল আমার বাড়িতে, কাছাকাছি বাড়ি, যে আরে আশিক চলো ফর্ম বেরিয়েছে এসএসসির, অ্যাপ্লাই করব। তো আমার দ্বিতীয়বার সেটা অ্যাটেম্প করা এসএসসিতে 2015 সালে। তো অ্যাপ্লাই করে আসি। তারপর কি বলে তোমার, তারপর ফিজিক্যালের জন্য ডাকা হয়। আমার ফিজিক্যাল হয়েছিল তোমার উত্তর দিনাজপুরে রায়গঞ্জে বিএসএফ ক্যাম্পে হয়েছিল। তো আমার বন্ধুরও ওখানেই হয়েছিল, বন্ধু হয়ে গিয়েছিল, ও মাঠ পাস করে, আমিও মাঠ পাস করি। তারপর পরীক্ষা রিটেন এক্সাম হয়েছিল তোমার মেদিনীপুর তমলুকে হয়েছিল পরীক্ষা তো দুজনেই পাস হয়ে যায়, ও পাস হয় আমিও পাস হই। তারপর মেডিকেলের জন্য ডাকা হয় 2016 সালে। মেডিকেলে আমার বন্ধুর একটু প্রবলেম থাকার জন্য, ব্যাকবোন শির দাঁড়ার একটু প্রবলেম ছিল, ও মেডিকেলে রিমেডিকেল হয়ে গেছিলো আর আমি মেডিকেলে ফিট হয়েছিলাম। তো ফির রিমেডিকেলে আমার বন্ধু ফেল হয়ে গেছিলো, কিন্তু পরীক্ষাতে ওর নাম্বার কিন্তু আমার থেকে বেশি ছিল। ওর 100 পরীক্ষা হয়, তো এটা 100 পরীক্ষার মধ্যে ও 74 নাম্বার পেয়েছিল আর আমি 68 পেয়েছিলাম।
তো আমার হয়েছিল, আর ওরও হয়েছিল, দুজনেরই হয়েছিল। তো বন্ধু মেডিকেলে বাদ যাওয়ার পর আমার ফিট হয়ে যায়। তো আমার জয়েনিং আছে 2017-তে। তো আমি জয়েনিং করি। তো ফের আমার ওই বন্ধুর আবার ডাব্লিউপি 2018-তে হয়ে যায়। 2019 সালে ও ডাব্লিউপিতে জয়েনিং করেছে। খুব খুশির ব্যাপার যে আমার ওই বন্ধুরও হয়ে গেছে। আমার খুব খারাপ লাগতো যে আমার হয়ে গেলো, ওর হলো না একসাথে। আর ওই আমার ফর্ম অ্যাপ্লাই করার জন্য কবে ফর্ম বেরোচ্ছে কবে না সব কিছু খবরও দিত। ও কিন্তু খুব ভালো স্টুডেন্ট ছিল। তো একসাথে স্কুলও পড়েছি, কলেজও পড়েছি। তো তোমারও হবে, কোনো অসুবিধা নেই, তুমি পড়াশোনা করো। আর এবার প্রশ্ন হতে যে আমি পরীক্ষায় কিভাবে পাস করলাম, যে আমি তো খুব ভালো স্টুডেন্ট ছিলাম না, কিন্তু পরীক্ষায় কিভাবে পাস করলাম। তো দেখো, যখন আমি ফর্মটা ফিল আপ করেছিলাম, ফর্মটা ফিল আপ করার পরে কিন্তু আমার মাইন্ডে কিন্তু ঢুকে গেছিলো যে এটার জন্য আমার কি পড়তে হবে কি না পড়তে হবে। তো আমি যে নোটিফিকেশানটা ছিল আমার কাছে, তো ওটা আমি দেখতাম যে কী সিলেবাসে কী কী আছে। তো নোটিফিকেশানে যে সিলেবাস দেওয়া থাকে ওটাতে তোমার লেখাই ছিল যে অঙ্ক থেকে আসে 25 নাম্বার, আর জেনারেল সায়েন্স থেকে, জেনারেল নলেজ থেকে আসবে 25 নাম্বার, আর হিন্দি বা ইংলিশ 25 নাম্বার, আর জিআই অ্যান্ড রিজনিং থেকে থাকবে 25 নাম্বার। টোটাল 100 নাম্বারের পরীক্ষা। তো তারপর আমি ওই হিসাবে এসএসসি জিডির বুক স্টলে গেলাম, বুক নিলাম, বললাম যে এসএসসি জিডির বই দাও। তো দুটো আমি বই কিনেছিলাম, একটা 150 টাকা দাম ছিল, আর একটা ওই 120 টাকা এরকম দাম ছিল। তো তখন ওটা পড়া আমি শুরু করি। পুরো বইটা আমি কমপ্লিট করি, দুটো বই কমপ্লিট করেছিলাম। জিকে, জিআই, রিজনিং, ম্যাথগুলো প্র্যাকটিস করতাম। আর ওই বন্ধুটা খুব অঙ্কে খুব ভালো ছিল, কখনো কখনো ওর কাছে আমি যেতাম অঙ্ক প্র্যাকটিস করার জন্যে, ও অনেক হেল্প করতো আমার। তো এভাবে আমি পড়াশোনা করেছিলাম, কিন্তু আমি রোজ পড়তাম, রোজ 3টে মাস আমি কিন্তু রোজ পড়েছি। আর কোনো টাইম থাকতো না আমার, যখনই আমি একটু সুযোগ পেতাম তখনই কিন্তু পড়তে শুরু করতাম, যে আমি 2 ঘন্টা পড়বো, 5 ঘন্টা বা 10 ঘন্টা পড়বো, এরকম কিছু না। যখনই আমি সময় পেতাম তখনই আমি পড়া শুরু করতাম। সেটা দুপুরে খাওয়া দাওয়ার পরে হলো, একটু হয়তো বসে পড়লাম, ফির একটু হেলাম দিয়ে শুয়ে পড়ে নিলাম। আবার রাত্রে তো পড়তামই, আবার সকালে ঘুম থেকে উঠেই ভোরবেলায় কিছুক্ষণ পড়তাম, 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়তাম, ফির রানিং করতে চলে যেতাম, রানিং করে এসে সময় পেলে একটু পড়তাম। এভাবে পড়াশোনা আমি করেছি। তো এটার জন্য কিন্তু অনেক পড়াশোনার কিছুই নেই। রোজ আমি বলবো যে রোজ যদি কেউ তোমরা 2 ঘন্টা পড়াশোনা করো, 2 ঘন্টা নিজের জন্য 2 ঘন্টা পড়াশোনা করো, আর আরামসে হয়ে যাবে দাদা, ঠিক আছে। ডাব্লিউবি বলো আর এসএসসি জিডি বলো, এটার জন্য আমি বলছি, অন্য কিছু সার্ভিসের জন্য বলছি না যে 2 ঘন্টা পড়তে হবে। কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের জন্য আর এসএসসি জিডি, সিএপিএফ, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, এসএসবি, আইটিবিপি, এইটার যে প্যারামিলিটারিতে যে আছে কনস্টেবল পদের, এটার জন্য আমি বলছি যে 2 ঘন্টা করে যদি কেউ 4টি মাস পড়ে তো তার চাকরি 100% আমি বলে দিলাম। কিন্তু রোজ পড়তে হবে। তো 5 কিলোমিটার রানিং আমি কীভাবে কমপ্লিট করলাম। তো 5 কিলোমিটার রানিং কমপ্লিট করার পিছনে আমারই মামার ছেলে, নাম তার করুণ বাড়ি, ওর ভূমিকা আছে। কারণ ও আর্মির জন্য প্র্যাকটিস করতো, ইন্ডিয়ান আর্মির জন্য খুব রানিং প্র্যাকটিস করতো। ও রানিং, ও চাকরি হয়নি যদিও, তবে ও রানিংয়ে প্রতিবার ফার্স্ট আসতো। আর্মি 3বার না করে রানিং 3বার মাঠে গিয়েছিল, তো 3বারই ও ফার্স্ট হয়েছিল। তবু কিন্তু ওর চাকরি হয়নি, ও পরীক্ষায় ফেল হওয়ার কারণে ও কিন্তু চাকরিটা ওর হয়নি, ক্র্যাক করতে পারেনি। এখন বয়সও হয়ে গেছে, আর হবে না হয়তো আর্মিতে। তো আমি যখন প্র্যাকটিস করতাম, আমি গ্রামে খুব একটা রানিং ফানিং, দৌড় ঝাঁপ এইসবে কিন্তু এক্সপার্ট ছিলাম না। তো যখন প্র্যাকটিস করতে যেতাম সকালে, তো আমাদের গ্রামে যদি কেউ আসতো রাস্তায়, মনে করি আমি রানিং করছি, রানিং করতে করতে সাইকেলে কেউ পেরিয়ে আসছে সামনের দিক থেকে, বা কেউ হেঁটে হেঁটে আসছে, সেটা মহিলা হোক বা ছেলে হোক, তো তাকে দেখে আমি দাঁড়িয়ে যেতাম লজ্জায়। ফির যখন পেরিয়ে যেত তখন আমি রানিং করতাম। তো এভাবে তার রানিং প্র্যাকটিস হয় না। তো আমি তখন ঠিক করলাম যে আমার ওই মামার ছেলে যেখানে বাড়ি, ওখানে থেকে আমি প্র্যাকটিস করবো। ওখানে আমাকে খুব একটা কেউ জানেও না, চিনেও না, আর ও যে ওদের এখানে রানিং করার জায়গাও ভালো আছে গ্রাউন্ডে। তো ওখানে আমি চলে যাই, ওখানে থেকে আমি 2 মাস রানিং প্র্যাকটিস করেছিলাম ওর সাথে। তো ওর সাথে আমি দৌড়তাম, খুব একটা ভালো দৌড়তেও পারতাম না, ধীরে ধীরে দৌড়তাম, কিন্তু প্র্যাকটিস করতাম রোজ। যখন আমার কোয়ালিটার এসেছিলো রানিংয়ের জন্য, ফিজিক্যালের জন্য, তখন কিন্তু আমি 2 বেলায় প্র্যাকটিস করতাম, সকালেও আর বিকালেও। আর আমার কোনো টার্গেট থাকতো না যে আমি শুধু 5 কিলোমিটার রানিং দৌড়াতে, যে 5 কিলোমিটারে রানিং করবো, এটাই। আমি কন্টিনিউ 1 ঘন্টার উপরে দৌড়তে থাকতাম, কিন্তু ধীরে ধীরে। আর আমি তোমাদেরকেও বলবো, যারা এসএসসি জিডির জন্য ফিজিক্যাল করছো, তারা কমসে কম, যেহেতু 5 কিলোমিটার রানিং আছে, তো 5 কিলোমিটার তো রানিং তোমাকে প্র্যাকটিস করতে হবে, এই তো কমন কথা।
কিন্তু তোমাকে একটু বেশি সময় ধরে রানিং করতে হবে, 5 কিলোমিটারের বেশি দৌড়তে হবে। আর সময়টা একটু বেশি, যেটা 24 মিনিটে রানিং করতে 5 কিলোমিটার, তুমি 1 ঘন্টা দৌড়ো, কিন্তু ধীরে ধীরে দৌড়ো। 5 কিলোমিটার হোক না হোক, কিন্তু কমসে কম যেন 1 ঘন্টা তুমি ধীরে ধীরে হলেও দৌড়তে থাকবে। দৌড়া রানিং বন্ধ করো না, কিন্তু ধীরে ধীরে দৌড়বে প্র্যাকটিস করার সময়। তারপর মাঝে মাঝে প্র্যাকটিস করবে 24 মিনিট আমার কতটা কাভার হচ্ছে না হচ্ছে, এভাবে আমি করতাম। তো রানিং এভাবে আমার কমপ্লিট হয়েছিল 5 কিলোমিটার। রানিংয়ের জন্য আমি 2-2.5 মাস থেকে 3 মাস প্র্যাকটিস করেছিলাম। তো ইজিলি মাঠ আমার হয়ে গেছিলো। আমি 21 মিনিটে ঢুকে গেছিলাম 5 কিলোমিটার রানিং করেছিলাম। খুব ভালো রানিং প্র্যাকটিস করেছিলাম আমি আমার মামা বাড়ি থেকে, ওই মামার ছেলের সাথে প্র্যাকটিস করেছিলাম। তো তোমাদেরও হবে, তোমারও হবে ভাই, যে কমেন্ট করেছো তোমার হবে, ইচ্ছা আছে, ইচ্ছা শক্তি মেন, হয়ে যাবে, কোনো ব্যাপার না। পড়াশোনাও করো, একটু একটু করে পড়াশোনা করো ধীরে ধীরে। 2025-এ আবার এসএসসিজির ফর্ম আসছে, 2024-এ বেরিয়ে যাবে। তো 2025-এর জন্য রেডি থাকো, তোমরা পড়াশোনা করো। আর ডাব্লিউপিতে যারা অ্যাপ্লাই করেছে তারাও পড়াশোনা করো খুব ভালো করে। কমসে কম আমি বলবো, যে যেমন ক্যাটাগরির স্টুডেন্ট, যে যেমন ক্যাটাগরি থেকে বিলং করছো, সবাই কমসে কম 2 ঘন্টা রোজ পড়াশোনা করো। কমসে কম 2 ঘন্টা নিজের জন্য টাইম বের করো, বেশি না 2 ঘন্টা, কিন্তু রোজ। যতদিন না পরীক্ষা হবে বা যতদিন না সফল হচ্ছে, পুলিশ বা ডাব্লিউপির জন্য আমি বলছি, পুলিশ বা ডাব্লিউপি বলছি, পুলিশ বা ফোর্সের জন্য আমি বলছি, যে বিরাট কিছু এটাতে না ক্র্যাক করা, ঠিক আছে? তো থ্যাংক ইউ। আর যারা নতুন আমার চ্যানেলে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটা। থ্যাংক ইউ।